নমস্কার। আমরা অনেকেই শুনে থাকবো যে এমন অনেক ভিডিও গেম ছিল যেগুলো খেলে শিশু কিশোররা আত্মহত্যা করত বা করেছে। আজ একটি উপন্যাসের কথা বলবো, যে উপন্যাসটি পড়ে একটি কিশোর আত্মহত্যা করেছিল। আমার হাতে রয়েছে ঘুণ পোকা, শীর্ষেন্দু মুখোপাধ্যায়ের লেখা এই ঘুণ পোকা উপন্যাসটি আপনারা দেখতে পাচ্ছেন। এই উপন্যাসটি 1967 সালে লেখা হচ্ছে। এটি শীর্ষেন্দু মুখোপাধ্যায়ের লেখা প্রথম উপন্যাস। এই উপন্যাসটি পড়ে 17 বার পড়েছিল একটি যুবক, এবং সেই যুবকটি আত্মহত্যা করে। তাহলে বইটার মধ্যে কি এমন কিছু আছে যার জন্য সে আত্মহত্যা করলো? এই নিয়ে কিন্তু তৎকালীন সময়ে লেখকও বিশেষ চিন্তিত হয়ে পড়েন। তিনি ভাবেন যে তাহলে তার সাহিত্যের মধ্যেই কিছু আছে। যাই হোক, তিনি পরে নিশ্চিন্ত হন। তারপর বইটি প্রকাশ আবার শুরু করেন। আসলে বইটি আমি যখন পড়েছিলাম তখন সত্যিই বলতে একটি নৈরাশ্য, একটা অবসাদ, জীবনের অর্থহীনতা, এই জিনিসগুলো কাজ করে। আছে বইটির মধ্যে, সেই উপাদানগুলি অবশ্যই আছে। কিন্তু তার মানে এই নয় জীবন থেকে একদম বিমুখ হয়ে গিয়ে আত্মহত্যা করা। কিছু মানুষ থাকে যারা খুব গভীরভাবে চিন্তা করতে পারে, গভীরভাবে আবেগী হয়ে ওঠে এবং নিজের জীবনের মধ্যে সেই বিষয়গুলোকেই আসতে শুরু করে। একটা খারাপ অবসাদ এতটাই সে লিপ্ত হয়ে যায় যে সেই খারাপ বা ভুল পথে চালিত হয়। যাই হোক, এই বইটি আপনারা প্রত্যেকেই একবার জীবনে অন্তত পড়বেন। আমি চেষ্টা করব, আমি বলি সবাইকে, রেকমেন্ড করব যে একটু প্রাপ্তবয়স্ক হয়ে পড়ুন। এর মধ্যে কোনো খারাপ কিছু নেই। আসলে বলতে চাইছি, মানসিক যে পরিপক্কতা, সেই পরিপক্ক ভাবটা আসার পরেই আপনারা একটু পড়বেন বইটি। ধন্যবাদ।